বন্ধুরা, আজ আপনাদের এক ক্যালিগ্রাফারের কথা বলবো। আমার বিশ্বাস আপনারা প্রত্যেকেই চমকে যাবেন। কেন এরকম কথা দিচ্ছি বলুন তো আপনাদের? কেননা ৩৮ বছর বয়স পর্যন্ত ভদ্রলোক যে হাতের লেখার অধিকারী ছিলেন সেটি কিন্তু খুব নগণ্য। নগণ্য বলা ভুল, আর ৫ জনের মতো। কিন্তু ৩৮ বছর বয়সে এসে ভদ্রলোকের জীবনে কী ঘটনা ঘটল যে তিনি সবাইকে তাক লাগিয়ে দিলেন, এবং কী অধ্যাবসায় তিনি করলেন যে আজ ৬৩-৬৪ বছর বয়সে এসে তিনি আমাদের জানেন আমার হাতের লেখায় সার্টিফিকেটের সংখ্যা লক্ষেরও বেশি। আমার সৌভাগ্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিষ্ণুপদ গোলদার মহাশয়। স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আর বন্ধুদের একটু জানিয়ে রাখি, আপনার অনুপস্থিতিতে আপনাকে নিয়ে কিন্তু আমি ইতিমধ্যে একটি ভিডিও এবং আপনার বায়োগ্রাফি নিয়ে একটি লেখা পোস্ট করেছি আপনার জন্মদিনে। ধন্যবাদ। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে আমাদের মধ্যে তো তিনি উপস্থিত হয়েছেন। তো স্যার, আপনার কাছে জানতে চাই ৩৮ বছর বয়সে কি এমন ঘটনা ঘটেছিল যে আপনার জীবন টোটালটা বদলে দিল হাতে লেখার ক্ষেত্রে? আমার দর্শকদের একটু জানান। স্যার, আমি একজন সরকারি কর্মচারী, কেন্দ্রীয় সরকারের কর্মচারী। বেশ। অফিস ছুটির পরে আমার মন চাইতো এই সমাজকে কিছু দেওয়ার জন্য। আমি একটি সমাজ কল্যাণ সংস্থায় যোগ দিই। সেখানে কোনো পারিশ্রমিক নেই, গিয়ে যে যা নিজের ইচ্ছা মতো কাজ করতো। আমি সেখানে গিয়ে আমার ইচ্ছা প্রকাশ করলাম যে সংগঠনের সার্টিফিকেটগুলো আমি লিখব। আচ্ছা, সে সংগঠনটার নাম কি? সংগঠনের অ্যাসোসিয়েশন অফ ভলেন্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, রক্তদানের উপর। আচ্ছা, বেশ। তা সেখানে গিয়ে যখন আমি সার্টিফিকেট লিখতে চাইলাম, হ্যাঁ, সেখানে বেশ গুণী মানুষজনের সমাগম হয়। অনেকের হাতের লেখা থেকে আমি আকৃষ্ট হই। তাদের হাতের লেখা আমার থেকেও অধিকতর সুন্দর ছিল, কিন্তু তবু আমার মন চাইলে আমিও লিখতে পারি। কিন্তু সংগঠনে কোনো একজন আমাকে অনুমতি দিলেন না, একটু তাচ্ছিল্য বোধ করে আমাকে তাড়িয়ে দিলেন, সে কাজটার দায়িত্ব দিলেন না। বললেন, তুমি লিখবে সার্টিফিকেট, তুমি অমুক বাবু তমুক বাবুর লেখা দেখেছো? আমি বললাম, হ্যাঁ সত্যি, তাদের তুলনায় আমার লেখা খারাপ। তো আমার মনে খুব আঘাত পেলাম সেদিন, যে আমাকে সার্টিফিকেট লিখতে আমার হাতের লেখাকে তুচ্ছ তাচ্ছিল্য করলো। মানে এই ঘটনা, ওই অপমান বোধ থেকেই আপনার জীবনের এই মোড়টা এসেছে, রাইট? তাই তো? তাহলে তো ওই ভদ্রলোক বা ভদ্র মহিলাকে আমরা ধন্যবাদ জানাতে পারি। নিশ্চয়ই। আচ্ছা, এবার কথা হচ্ছে, উনি অপমান করলেন, আপনার জীবনে একটা পরিবর্তন আসতে চলেছে। তো পরিবর্তনটা আসতে গেলে তো, অসাধ্য সাধন করতে গেলে তো কঠোর পরিশ্রম করতে হয়। অবশ্যই করতে হবে। তো আপনি কি এমন করেছিলেন সেটাও আমাদের একটু জানান। নেক্সট ডে আমি একটা স্লেট কিনলাম, যেটা বাচ্চাবেলায় আমরা অ আ ক খ এবিসিডি লিখেছি। আচ্ছা 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 আচ্ছা। আর পেন্সিল। আচ্ছা। বাড়িতে এসে লিখতে শুরু করলাম ABCD। আচ্ছা, বাস। এর মধ্যে দেখলাম যেটা সুন্দর হয়েছে, বেশ, সেই অক্ষরটা আবার 10 বার করে লিখলাম। এটা আমার বেশি সুন্দর, এটাকে বারবার ওই এটা প্রথম এই 10 বার লিখলাম, বি 10 বার লিখলাম। আচ্ছা 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 আচ্ছা। তার মধ্যে যে লেখাটা সুন্দর হয়েছে, মনে করো বিটা আমার বেশি ভালো লাগে, ওই 10টা এর মধ্যে এটাই আমার ভালো হয়েছে, সে এটাকে আবার 10 বার লিখতাম। এবং লিখতে লিখতে আমি হাত মুছতে আমার এখান থেকে এ পর্যন্ত সাদা হয়ে যেত। আচ্ছা 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 আচ্ছা, বেশ। এইভাবে আমি লেখা শুরু করি। তারপর রাস্তাঘাটে আমি যখন চলি, আমার চোখ থাকে লেখার উপরে। আচ্ছা, বিভিন্ন ধরনের ব্যানার, পোস্টার। আচ্ছা। আমার সামনে একটা গাড়ি যাচ্ছে, তাতে লেখা আছে চান্টি বান্টি। আমি দেখলাম কিভাবে লেখা আছে। আচ্ছা 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 আচ্ছা। তখন তো গাড়িতে চলছি। দর্শক বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন উনি কি বলতে চাইছেন। আচ্ছা, অফিসে গিয়ে কি করতেন? অফিসে গিয়ে অফিসের কাজকর্ম তো থাকতোই। যখন অবসর পেতাম, আমার কাজ হচ্ছে লেখা। আমার হাতের কাছে কাগজ আর কলম থাকলে আমার হাত চলতে থাকতো। আচ্ছা আচ্ছা। কিছু না কিছু লিখছি। আচ্ছা আচ্ছা। বস দেখেছেন, বস দেখছি টেলিফোনে কথা বলছেন। আচ্ছা। আমি গিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার মন চঞ্চল। আমি দেখছি বসের ক্যালেন্ডার। আচ্ছা। কিভাবে জানুয়ারি মাসটা লেখা আছে, কি স্টাইলে, সানডে মানডে টিউসডে কিভাবে লেখা আছে সেটা দেখছি। আমার মাথায় তখন ঘুরছে। আমি ঘরে আমার প্র্যাকটিস, মানে মাইন্ড প্র্যাকটিস চলছে। আমি
আমার রুমে ফিরে এসে আমি সেই স্টাইলে লেখা শুরু করলাম কিভাবে। তো বাড়ির লোক তো বিব্রত হতেন। হ্যাঁ, বাড়ির লোক বিব্রত হতেন, আমি কাউকে বিব্রত করতাম না। তা ওরা পেপার পড়বে, ওরা টিভি দেখবে, আর আপনি এই কাজ করতেন। তারা টিভি দেখছে, আমি বসে আছি সেখানে ড্রয়িং রুমে, আমি লিখছি, তারা টিভি দেখছেন। আমি কারোকে disturb করি না। আচ্ছা স্যার, তা Zero. এইভাবে আপনার অভ্যাসটা কতদিন চললো? প্রায় মাস 6। মাস 6-এর ভিতরেই কি করে নজরে আসলো, মানে কি করে লোকে, আপনার চারিপাশের লোকে কি করে বুঝলো যে কিছু একটা পরিবর্তন হচ্ছে গোলদার বাবুর জীবনে? এই ঘটনাটা যখন ঘটে আমার শিক্ষণ পর্বটা, হ্যাঁ। তারপরে আমার ট্রান্সফার হয়ে যায় দিল্লিতে। আচ্ছা, ও আপনি আগে কলকাতায় ছিলেন। কলকাতায় ছিলাম। আমরা কিন্তু বন্ধুরা এখন কলেজ স্ট্রিটে বসে রয়েছি, বুঝেছেন? উনি দিল্লি থেকে এসছেন এবং ওনার সঙ্গে দেখা করতেই কিন্তু আমি এই কলেজ স্ট্রিটে এসেছি, এটা আপনাদের জানিয়ে রাখি। আচ্ছা, দিল্লিতে গেলেন, তারপর? দিল্লিতে যখন গেলাম, সেই অফিসের বিভিন্ন ভারপ্রাপ্ত উচ্চ পদাধিকার অফিসার যারা আছেন, অ্যাডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, তাদের নজরে গেল আমার লেখা। আচ্ছা। ফলে বিভিন্ন নিমন্ত্রণপত্র আচ্ছা। আমাকে ডাকতেন লিখে দিতে। অফিসে কারো জন্মদিন, কারো বিবাহবার্ষিকী, দায়িত্ব আমার উপরে, তুমি এটা লেখো কার্ড। আচ্ছা, তো এইবার কথা হচ্ছে, আমার দর্শকদের একটু চমকে দিতে হবে এবার। আপনি চমকাবেন না, কিন্তু আমার মনে হয় আমার দর্শকরা চমকে যাবেন। আপনার এই হাতের লেখার মাধ্যমে কি কি স্বপ্ন আপনি ছুঁয়ে গেছেন, আমার দর্শকদের একটু জানিয়ে দিন। স্বপ্নের মধ্যে সবথেকে উঁচু যে স্বপ্ন, আমার হাতের লেখা নিমন্ত্রণপত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বাড়িতে গেছে। আরে বাহ! আমার হাতের লেখার উপর ভারতবর্ষের রাষ্ট্রপতি সই করেছেন। আমার হাতে লেখার সার্টিফিকেট রাষ্ট্রপতি দ্বারা বিতরিত হয়েছে। অর্থাৎ ভারতবর্ষের রাষ্ট্রপতি আমার হাতে লেখা অন্তত একবার পড়েছেন পুরস্কার বিতরণের সময়। আচ্ছা, আচ্ছা, এটা আমার জীবনের একটা বিশাল স্বপ্ন। আচ্ছা, আর না, ওই খেলা কোন খেলায় গেছে ওটা একটু বলুন। আমি সার্টিফিকেট লিখেছি সুব্রত কাপ ফুটবল সার্টিফিকেট, আচ্ছা নেহরু হকি টুর্নামেন্ট, আচ্ছা সেরিব্রাল পালসি মানুষদের যে ন্যাশনাল অ্যাথলেট মিট হয়েছিল জওহরলাল নেহরু স্টেডিয়ামে 2023-এ, তার সার্টিফিকেট লিখেছি। G20 সামিট 2023-এ হয়েছে, সেখানে আমি প্রায় 2,500 থেকে 3,000 সার্টিফিকেট লিখেছি। বন্ধু, আপনাদের একটি কথা জানিয়ে রাখি, আমাদের এত কথা বলার একটাই উদ্দেশ্য। 38 বছর বয়স পর্যন্ত যে লোকটা নিজের হাতে লেখাকে পছন্দ করতো না, আর 5 জনও পছন্দ করতো না যার হাতের লেখা, তিনি আজ এই জায়গায় পৌঁছালেন। কি করে পৌঁছালেন? শুধুমাত্র অধ্যবসায়। জানেন তো, এই যে চেষ্টাটাই কিন্তু মানুষকে শূন্য থেকে একদম উপরে আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিতে পারে। গোলদার বাবু আমাদের কাছে এই জন্যই অনুপ্রেরণা। এখন স্যার, আপনার কাছে একটি প্রার্থনা, আমার দর্শক বন্ধুরা যারা আপনার এই আলোচনা শুনছেন, তাদেরকে ছোট্ট করে একটু বলে দিন, হাতে লেখা ভালো করতে গেলে আমাদের কি করা উচিত। হাতের লেখা আচ্ছা, একটু এগিয়ে আসুন, একটু আলো পড়ুক। হ্যাঁ, হাতের লেখা ভালো করতে গেলে প্রথম দরকার স্বচ্ছ কাগজ। আচ্ছা, সেখানে লাইন টানা থাকবে না, বেশ। সাদা পাতা। আর মার্জিন মেনটেন করতে হবে, হ্যাঁ, কারণ উপরে মার্জিনটা দেওয়ার পরে আপনি কোনো স্কেল ব্যবহার করছেন না। আচ্ছা। আপনার দৃষ্টি আপনাকে লেফট টু রাইটে যেতে হচ্ছে। অর্থাৎ অনেকে দেখবেন সাদা পাতা লিখছে, লাইনটা এইভাবে শেষ হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। বা এইভাবে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, সেটা যাতে না হয়, বাঁ দিকের অক্ষর কাটা দেখে ডান দিকের অক্ষরটা লিখতে হবে, আচ্ছা। তার প্যারালালে আচ্ছা। চলবে। দৃষ্টিটা আমার খাতার মধ্যে থাকবে, আর প্রতিটা অক্ষরের বা পদের সাইজ সমান হতে হবে। আচ্ছা, দুটো অক্ষর বা দুটো পদ বা দুটো শব্দের মাঝে ইকুয়াল গ্যাপ হতে হবে। আচ্ছা 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 আচ্ছা, গ্যাপ মেনটেন করলে সাইজ যদি ইকুয়াল হয় আর লাইন যদি সোজা হয়, হাতের লেখা সুন্দর হবেই। মানে আপনি বলতে চাইছেন যে আমি যদি দেখি আমার হাতে লেখা খারাপ, বা আমার সন্তানের হাতে লেখা খারাপ, বা আমার বন্ধুর হাতে লেখা খারাপ, চেষ্টা করার মাধ্যমে হাতে লেখা সুন্দর করা সম্ভব। অবশ্যই সম্ভব, সম্ভব। যে কোনো বয়সে হাতে লেখা শুরু করতে পারি। 38 বছর বয়সে ভদ্রলোক রাষ্ট্রপতির কাছে পৌঁছে গেলেন হাতের লেখার মাধ্যমে। আমরা পারবো না কেন? আমাদের বয়স যাদের 38 হয়নি এখন, আমাদের সন্তানদের হাতে লেখা নিয়ে আমরা বকাবকি করি, সেটা কেন করতে যাব? আমরা শুধু তাদেরকে বলবো, বাবু চেষ্টা করো, ভালো কোনো ক্যালিগ্রাফারের
হাতে লেখাকে সামনে রেখে যদি এগোনো যায় তাহলে মনে হয় স্যার। ক্যালিগ্রাফির প্রয়োজন নেই স্যার, কার্সিভ রাইটিং। আচ্ছা। কারণ রানিং ম্যাটার লিখতে গেলে কার্সিভ রাইটিংই ব্যবহার হয়, সুন্দর হাতের লেখা। ক্যালিগ্রাফির ডিফারেন্ট আর্ট, পোস্টার লেখা, সার্টিফিকেট লেখার জন্য, নর্মাল লেখার জন্য কার্সিভ রাইটিং। কার্সিভ রাইটিং যে কোনো পেন দিয়ে লেখা যাবে, বল আচ্ছা, পেন, জেল পেন, এনি টাইপ অফ পেন। আচ্ছা যাই হোক, একটি কথা আমার দর্শকদেরকে জানিয়ে দিন, আপনার বয়স এখন বর্তমানে কত? আমার এখন 64 চলছে। মানে আপনি অবসর নিয়ে ফেলেছেন, 4 বছর হয়ে গেছে। সরকারি চাকরিকে 3 বছর প্লাস। আচ্ছা, তো এখনো পর্যন্ত কি হাতের লেখা চালিয়ে যাচ্ছেন? হ্যাঁ, এখনো রোজ লিখি। ও এখনো শিখছেন? শিখছি নিজে নিজেই। হ্যাঁ। আপনাকে একটা উইশ এখনই লিখে দেবো, মনে করবো এটা আমার আজকের প্র্যাকটিস। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা আর একটা কথা জানিয়ে রাখি, আপনি কিন্তু বা আমি সেই অক্ষমতার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি যে গোলদার বাবু আমাদের সামনে কোনো নমুনা দেখাতে পারেননি, কারণ আমরা কলেজ স্ট্রিটে এসেছি, এখানে চক স্লেট পেন্সিলের কোনো ব্যবস্থা নেই, সেটা মার্জনা করবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, গোলদার বাবু নেক্সট যখন দিল্লি থেকে আবার কলকাতায় আসবেন, আমি আপনাকে আমাদের বাড়িতে নিয়ে যাব, সেখানে আপনি দেখাবেন আপনার ধন্যবাদ। জাদু। যাই হোক, আমার দর্শকদের একটু নমস্কার জানিয়ে দেন। নমস্কার। হ্যাঁ, ভালো থাকুন।